দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ ৮ অধ্যায় এবং ৯ অধ্যায়। সুনামীয় নারীদের প্রতি ইসরায়েলের রাজার সদর আচরণ। এলিসিও যে মেহেদির ছেলেকে বাঁচিয়ে তুলেছিলেন, এলিসিও তাকে বলেছিলেন, আপনি দেরি না করে ঘরের সকলকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যান। অন্য দেশে যেখানে থাকার জায়গা পান, আপনি বরং সেখানে কিছুদিন থাকুন। কেননা ভগবান ওই দেশের ওপর ৭ বছর দুর্ভিক্ষ ডেকে এনেছেন, আর সেই দুর্ভিক্ষ শুরু হয়েও গেছে। ঈশ্বরের আপন মানুষটি তাকে যা করতে বলেছিলেন, সেই মহিলা সঙ্গে সঙ্গে তাই করেছিলেন। ঘরের সকলকে সঙ্গে নিয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে ৭ বছর ধরে থেকেছিলেন ফিলিস্টিয়ায়। সেই ৬০টি বছর শেষ হলে মহিলাটি ফিলিস্টিয়া ছেড়ে দেশে ফিরে এলেন। নিজের বাড়ি ও জমি দখল পাওয়ার দাবি জানাতে তিনি রাজার কাছে গেলেন। রাজা তখন ঈশ্বরের সেই আপন মানুষটির ভৃত্য গেহাজির সঙ্গে কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এলিসিও যেসব মহৎ কাজকর্ম করেছেন সেই সব কিছুর কথা আমাকে একবার শোনাও তো। এলিসিও কিভাবে মৃত একজনকে বাঁচিয়ে তুলেছিলেন। গেহাজি যখন রাজাকে সেই বৃত্তান্ত শোনাচ্ছিল, ঠিক সেই সময় সেই মহিলা এসে হাজির হলেন। এলিসিও তো এরই ছেলেকে বাঁচিয়ে তুলেছিলেন। মহিলাটি রাজার কাছে নিজের বাড়ি ও জমি দখল পাবার দাবি জানাতেই এসেছিলেন। গেহাজি তখন বলল, প্রভু মহারাজ, এই তো সেই মহিলা, আরো এই তো সেই তার ছেলেটি, যাকে আমার মনিব বাঁচিয়ে তুলেছিলেন। রাজা তখন সেই মহিলাকে নানা প্রশ্ন করতে লাগলেন, আর মহিলা তখন সেই ঘটনাটির পুরো বৃত্তান্ত তাকে শোনালেন। তাই প্রাসাদের একজন পদস্থ কর্মচারীর হাতে সেই মহিলাটির সমস্যা সমাধানের ভার দিয়ে রাজা হুকুম দিলেন, দেখো, ও যেন নিজের সমস্ত সম্পত্তি ফিরে পায়, আর সেই সঙ্গে ওর দেশে ছেড়ে যাওয়ার দিনটি থেকে আজ পর্যন্ত ওর জমিতে উৎপন্ন সবকিছুই যেন ফিরে পায়। এলিসেও একদিন দামাস্কাসে গেলেন। আরামের রাজা বেন হাদাদ তখন অসুস্থ ছিলেন। তাকে জানানো হলো ঈশ্বরের সেই আপন মানুষটি শহরে এসেছেন। রাজা তখন হাজায়েলকে বললেন, কিছু ভেট সঙ্গে নিয়ে ঈশ্বরের সেই আপন মানুষটির সঙ্গে দেখা করতে যাও। আমি সেরে উঠবো কিনা ভগবানের কাছ থেকে সেই কথা জেনে নিয়ে তিনি যেন উত্তরটা তোমাকে জানিয়ে দেন। তিনি বললেন, আরামের রাজা বেন হাদাদ আপনার সন্তান তুল্য তিনি আপনার কাছে আমাকে এই প্রশ্ন করতে পাঠিয়েছেন যে তিনি সেরে উঠবেন কিনা। এলিসেও উত্তর দিলেন, আপনি গিয়ে তাকে বলুন তিনি সেরেই উঠবেন। তবে ভগবান আমাকে জানিয়েছেন তিনি মারা যাবেন এইভাবে। তারপর তিনি একদৃষ্টে এমনভাবে হাজায়েলের দিকে তাকিয়ে রইলেন যে হাজায়েল শেষে কেমন যেন বিব্রত হয়ে পড়লেন। তারপর ঈশ্বরের আপন মানুষটি হঠাৎ কেঁদে ফেললেন। হাজায়েল জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন প্রভু? এলিসেও উত্তর দিলেন, কেননা আপনি একদিন ইসরায়েলীয়দের যে কত ক্ষতি করবেন তা জানি আমি। আপনি তাদের যত দুর্গ নগরে আগুন লাগিয়ে দেবেন, তলোয়ারের কোপে তাদের যুবকদের মেরে ফেলবেন, তাদের শিশু সন্তানদের আশ্রয়ই মেরে ফেলবেন, তাদের গর্ভণী নারীদের জঠর ফেরেই ফেলবেন। হাজায়েল বললেন, কিন্তু আপনার দাস এই আমি, সামান্য একটা কুকুরের মতোই এই আমি অমন কাণ্ড ঘটাবো কি করে? এলিসিয়া উত্তর দিলেন, ভগবান আমাকে জানিয়েছেন আপনি আরাম দেশের ভারী রাজা। এলিসিয়ার কাছ থেকে বিদায় নিয়ে হাজায়েল নিজের মনিবের কাছে ফিরে গেলেন। বেন হাদাদ জিজ্ঞেস করলেন, এলিসিয়া তোমায় কি বলেছেন? তিনি উত্তর দিলেন, তিনি আমাকে এই কথা বলেছেন যে আপনি সেরেই উঠবেন। কিন্তু পরের দিন হলো কি, হাজায়েল একটা কম্বল এনে তার জলে ডুবিয়ে নিয়ে রাজার মুখে চেপে ধরলেন। রাজা মারা গেলেন। তখন হাজায়েল তার জায়গায় রাজা হলেন। ইসরায়েলের রাজার আমলে, অর্থাৎ আহাবের পুত্র জোরামের আমলে ৫ম বছর তখন চলছে। এতদিন জুদার রাজা ছিলেন যোসাফাত। এবার জুদার রাজা হলেন যোসাফাতের পুত্র জোরাম। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল ৩২ বছর। তিনি ৮ বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। ইসরায়েলের রাজারা যে পথে চলেছিলেন তিনিও সেই একই পথে চললেন। আহাব বংশের মানুষদের আচার আচরণ অনুসরণ করলেন। তিনি তো আহাবের একটি কন্যাকে বিয়ে করেছিলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমনই সবই কাজ করলেন। তবুও ভগবান নিজের সেবক দাউদের কথা মনে রেখে জুদা রাজ্যের বিনাশ ঘটাতে চাইলেন না। দাউদকে তিনি তো কথা দিয়েছিলেন যে বরাবর তার দাউদ ও তার বংশের একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। জোরামের রাজত্বকালে এদোমীয় বিদ্রোহ করে জুদার শাসন থেকে নিজেদের মুক্ত করলো এবং নিজেরাই নিজেদের এক রাজাকে বেছে নিল। জোরাম তখন তার সমস্ত রণরথ সঙ্গে নিয়ে সারি নগরে পার হয়ে এলেন। এক সময় এদোমীয়রা যখন তাকে ও তার রথপতিদের ঘিরে ফেলেছে, তখন রাতের বেলায় উঠে তিনি তাদের ওপর হানা দিলেন। শেষে কিন্তু তার বাহিনীর লোকেরা যে যার ঘরের দিকে পালিয়ে গেল। এদোমীয়রা এইভাবে বিদ্রোহ করে জুদার শাসন থেকে নিজেদের মুক্ত করেছিল। আজও তারা তেমনি মুক্তই আছে। সেই একই সময় লিবোনার লোকেরাও বিদ্রোহ করেছিল। জোরামের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সমস্ত কাজকর্মের কথা জুদার রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। শেষে জোরাম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র আহাজিয়া তখন তার
জায়গায় রাজা হলেন। ইসরায়েলি রাজার আমলে অর্থাৎ আহাবের পুত্র জোরামের আমলে ১২ বছরের জোরামের পুত্র আহাজিয়া জুদার রাজা হলেন। আহাজিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল ২২ বছর। তিনি মাত্র ১ বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আথালিয়া। আথালিয়া ইসরায়েলের রাজা ওমরির নাতনি ছিলেন। আহাব বংশের লোকেরা যে পথে চলেছিলেন আহাজিয়াও সেই একই পথে চললেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় আহাব বংশীয়দের মতো তিনিও তেমন সব কাজ করতে শুরু করলেন। আসলে আহাব বংশীয়দের সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল। এক সময় তিনি আহাবের পুত্র জোরামের সঙ্গে রামত গিলিয়াদের আরামের রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, কিন্তু আরামীয়রা তখন জোরামকে আহত করলেন। আরামী রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় রামাতে আরামীয়দের আঘাতে রাজা জোরামের যে সব ক্ষত হয়েছিল তিনি তার চিকিৎসার জন্য জেরুজালেমে ফিরে গেলেন। আহাবের পুত্র জোরাম অসুস্থ থাকায় জুদার রাজা অর্থাৎ জোরামের পুত্র আহাজিয়া তখন জেসরায়েলে তার সঙ্গে দেখা করতে গেলেন। একদিন প্রবক্তা এলিসীয় প্রবক্তা দলের এক সদস্যকে ডেকে বললেন, নাও, জোব্বাটা কোমরে গুটিয়ে নাও, এই তেলের শিশিটা সঙ্গে নিয়ে তুমি এখন রামত গিলিয়াদে যাও। সেখানে পৌঁছানোর পর নিমেষীর পুত্র যোসাফাতের পুত্র জেহুর খোঁজ করো। তার দেখা পেয়ে তাকে তার সঙ্গীর দল থেকে আলাদা করে ডেকে এনে বাড়ির ভেতরে ঘরে নিয়ে যাও। সেখানে তেলের শিশিটা হাতে নিয়ে জেহুর মাথায় ওপর খানিকটা তেল ঢালতে ঢালতে বলো, ভগবান এই কথা বলছেন, আমি তোমাকে ইসরায়েলের রাজপথে অভিষিক্ত করছি। তারপর সেই ঘরের দরজাটা খুলে দেরি না করে সেখান থেকে পালিয়ে এসো। তখন ওই তরুণ প্রবক্তা রামত গিলিয়াদে গেলেন। সেখানে এসে তিনি দেখতে পেলেন সেনাপ্রধানেরা এক জায়গায় বসে আছেন। তিনি বললেন, শুনুন সেনাপতি, আপনার কাছে আমার কিছু বলার আছে। জেহু জিজ্ঞাসা করলেন, আমাদের মধ্যে কার কাছে? তিনি উত্তর দিলেন, আপনারই কাছে সেনাপতি। তাই জেহু তখন উঠে পড়ে বাড়ির ভেতরে গেলেন। সেখানে তার মাথার ওপর খানিকটা তেল ঢালতে ঢালতে তরুণ প্রবক্তা বললেন, ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলছেন, আমি তোমাকে আমার আপন জাতির ইসরায়েলের রাজপথে অভিষিক্ত করছি। তোমাকে এখন তোমার মনিব আহাবের ধ্বংস করতে হবে। আমার সেবক যেসব প্রবক্তার রক্ত ঝরানো হয়েছে এবং আমার যে অন্যান্য সেবকের রক্ত ঝরানো হয়েছে, আমি এইভাবে জেসাবেলের ওপর তার প্রতিশোধ নেব। আহাবের গোটা বংশই লোপ পাবে। আমি আহাব বংশের প্রত্যেক পুরুষ মানুষের তারা ইসরায়েল দেশের কৃতদাস বা স্বাধীন মানুষ যেমন লোকই হোক না কেন, তাদের সকলেরই বিনাশ ঘটাবো। আমি নেবাতের পুত্র জেব্রায়েলের বংশের যে দশা ঘটিয়েছিলেন এবং আহিবার পুত্র বায়াসের বংশের যে দশা ঘটিয়েছি, এবার আহাবের বংশেরও সেই একই দশা ঘটাবো। আর জেরুসালেমের কি হবে? জেসরায়েলের মাটিতে তার দেহটা একদল কুকুরের খাদ্যই হবে, কেউ তাকে শান্তি দেবে না। এই কথা বলার পর তরুণ প্রবক্তা ঘরের দরজাটা খুলে সেখানে থেকে পালালেন। ঘর থেকে বেরিয়ে জেহু তার মনিবের অন্যান্য কর্মচারীরা কাছে ফিরে এলেন। একজন তাকে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? ওই পাগলটা তোমার কাছে এসেছিল কি জন্যে? তিনি উত্তর দিলেন, লোকটা কেমন, কি সব বলে বেড়াচ্ছে, তোমরা তো সে কথা জানোই। কিন্তু তারা বললেন, বাজে কথা, আসল ব্যাপারটা বলো তো। এবার তিনি বললেন, ও আমাকে এই কথা বলেছে। ও বলেছে ভগবান এই কথা বলেছেন, আমি তোমাকে ইসরায়েলি রাজপথে অভিষিক্ত করছি। সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকে নিজের নিজের আলয়ান নিয়ে এসে তার আসন হিসাবে তার সিঁড়িটার উপরে ধাপে বিছিয়ে দিলেন। তারপর তারা বিষণ্ণ বাজাতে লাগলেন আর জোর গলায় বলতে লাগলেন, জেহুই আমাদের রাজা। জোরামের বিরুদ্ধে নিমেষের পৌত্র যোসাফাতের পুত্র জেহুর চক্রান্ত শুরু হলো এইভাবে। এর আগে জোরাম তো ইসরায়েলের গোটা সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আরামের রাজা হাজায়েলের আক্রমণ থেকে রামত গিলিয়াদ শহরটি রক্ষা করতে এসেছিলেন। কিন্তু আরামের রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় রাজা জোরাম আরামীয়দের আঘাতে আহত হয়ে চিকিৎসার জন্য জেসরায়েলের ঘরে ফিরে গিয়েছিলেন। তাই জেহু এবার বললেন, তোমরা যদি সত্যিই তেমনটি চাও তাহলে দেখো, কেউ যেন এখন গোপনে শহর ছেড়ে জেসরায়েলে গিয়ে খবরটা কাউকে জানাতে না পারেন। তারপর তিনি নিজের পথে চড়ে জেসরায়েলের পথে রওনা হলেন, কেননা জোরাম তো তখন সেখানে শয্যাশায়ী ছিলেন এবং জুদার রাজা আহাজিয়া তার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। জেসরায়েলের বুরুজে যে প্রহরী মোতায়েন ছিল সে একসময় দেখতে পেল জেহু সৈন্যদল এগিয়ে আসছে। সে বলে উঠল, আমি একদল সৈন্যকে দেখতে পাচ্ছি। জোরাম হুকুম দিলেন, একজন অশ্বারোহীকে ওদের সঙ্গে দেখা করতে পাঠিয়ে দাও, সব ঠিক আছে কিনা সে তো জিজ্ঞাসা করে আসুক। অশ্বারোহী সৈন্যটি জেহুর সঙ্গে দেখা করতে গেল। সে তাকে বলল, রাজা জানতে চাইছেন সব ঠিক আছে কিনা। কিন্তু জেহু উত্তর দিলেন, সব ঠিক হয়ে থাকুক বা না থাকুক তাতে তোমার কি এসে যায়, তুমি এখন আমার পিছু পিছু চলো তো। প্রহরী তখন রাজাকে জানালো, দূত ওদের কাছে গেছে বটে, কিন্তু সে তো ফিরে আসছেই না।
রাজা তখন আর একজন অশ্বারোহীকে পাঠিয়ে দিলেন। ওদের কাছে এসে সে বলল, রাজা জানতে চাইছেন সব ঠিক আছে কিনা। কিন্তু যেহু উত্তর দিলেন, সব ঠিক হয়ে থাকুক বা না থাকুক তাতে তোমার কি এসে যায়, তুমি এখন আমার পিছু পিছু চলো তো। প্রহরী আবার রাজাকে জানালো, দূত ওদের কাছে গেছে বটে, কিন্তু সে তো ফিরে আসছেই না। ওই যে রথটা আসছে তা চালানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে চালক তো নিমিষের পুত্র যেহু, সে তো পাগলের মতোই রথ চালিয়ে আসছে। জোরাম হুকুম দিলেন, এক্ষুনি আমার রথে ঘোড়া জুতে দাও। তার রথে ঘোড়া জুতে দেওয়া হলো। ইসরায়েলি রাজা জোরাম আর জুদার রাজা আহাজিয়া তখন নিজের নিজের রথে চড়ে বেরিয়ে পড়লেন। তারা দুজনে যেহুর সঙ্গে দেখা করতে গেলেন। তার সঙ্গে তাদের দেখা হলো জেসরায়েলের সেই মানুষটি নাবাতেরই জমির কাছে। জেহুকে দেখতে পেয়ে জোরাম জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? জেহু উত্তর দিলেন, আপনার মা জেসাবেলের ওই গণিক কাপনা, ওই অসংখ্য অবিচার যতক্ষণ চলবে ততক্ষণ কি করেই বা বলি সব ঠিক আছে। তখনই জোরাম রথের মুখ ঘুরিয়ে সোজা পালিয়ে গেলেন। এক সময় তিনি চিৎকার করে আহাজিয়াকে বলেন, আহাজিয়া, লোকটা বিশ্বাসঘাতক। যেহু তখন নিজের ধনুকের ছিলা টানলেন, তীরটা গিয়ে বিঁধল জোরামের পিঠে। দু কাঁধের মাঝখানে সোজা হৃৎপিণ্ডে ভেদ করে বেরিয়ে গেল। জোরাম নিজের রথের মধ্যে লুটিয়ে পড়লেন। যেহু তখন নিজের পার্শ্বচর বিদকারকে হুকুম দিলেন, ওর দেহটা তুলে নিয়ে গিয়ে জেসরায়েলের ওই নাবতের জমিতেই ফেলে দিয়ে এসো। একবার মনে করে দেখো তো, সেদিন আমি আর তুমি দুজনে পাশাপাশি ঘোড়ায় চেপে যখন ওর পিতা আহাবের পিছনে পিছনে যাচ্ছিলাম, তখন তো ভগবান ওর ভাবি শাস্তির ঘোষণা দিয়েছিল। বলেছিলেন, আমি কিন্তু দিব্যি দিয়ে বলছি, গতকাল আমি নাবাতের রক্ত ও তার ছেলেদের রক্ত দেখিয়েছিলাম। একথা বলছেন স্বয়ং ভগবান। আমি একদিন এই জমিতে তোমাকে উচিত শাস্তি দেবো, এই কথা বলছেন স্বয়ং ভগবান। তাই এখন ওর দেহটা তুলে নিয়ে গিয়ে ওই জমিতে ফেলে দিয়ে এসো। ভগবানের বাণী এইভাবে সত্য হোক। এমনটি ঘটতে দেখে জুদার রাজা আহাজিয়া বেত আফগানের পথে ধরে পালাতে লাগলেন, কিন্তু যেহু তার পিছু পিছু তাড়া করলেন। তিনি হুকুম দিলেন, ওকে তীর ছুঁড়ে মেরে ফেলো। গুড়ের চড়াই পথে অর্থাৎ ইবলেয়ামের কাছে তাকে নিজের রথে তীর ছুঁড়তে আহত করা হলো। তিনি তখন মেগিদ্দিও পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে তিনি মারা গেলেন। তার কর্মচারীরা তখন তাকে রথে করে জেরুজালেমে নিয়ে গেল। তাকে তারা দাউদ নগরীতে তার সমাধিস্থানে তার পিতৃপুরুষদের পাশে সমাধি দিল। আহাজিয়া আহাবের পুত্র জোরামের আমলের একাদশ বছরেই জুদার রাজা হয়েছিলেন। যেহু এবার সোজাই জেরুজালেমেই গেলেন। খবরটা পেয়ে জেসাবেল চোখে কাজল পড়লেন, চুল গয়না দিয়ে সাজিয়ে নিলেন। তারপর জানলার কাছে দাঁড়িয়ে বাইরে কি হচ্ছে দেখতে লাগলেন। যেহু এসে যখন নগরদ্বারে দিয়ে ঢুকছেন, তখন জেসাবেল তাকে লক্ষ্য করেই বলে উঠলেন, কি হে জিন্দি, কি হে মুনিবের খুনি, সব ঠিক আছে তো? জানলার দিকে একবার চোখ তুলে তাকিয়ে যেহু বলে উঠলেন, ওখানে কে, আমার দলে আছে কে? সঙ্গে সঙ্গে দু তিনজন পঞ্চুকি কর্মচারী ওপর থেকে তার দিকে তাকাতে তিনি হুকুম দিলেন, ওকে এক্ষুনি নিচে ফেলে দাও। তারা যখন জেসাবেলকে নিচে ফেলে দিল, তার রক্ত ছিটকে পড়লো পাশের দেওয়ালে, ছিটকে পড়লো ঘোড়াগুলোর গায়ে। সেই ঘোড়াগুলো তখন তাকে পায়ের তলায় মারিয়ে দিয়ে গেল। যেহু এবার ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করলেন। একসময় তিনি বললেন, এখন তোমরা ওই অভিশপ্ত মেয়েটার একটা ব্যবস্থা করো, ওকে সমাধি দাও। হাজার হোক, ও তো রাজকন্যা ছিল। তাকে সমাধি দেবার ব্যবস্থা করতে গেলে তারা কিন্তু তার মাথার খুলি ও হাত পা ছাড়া কিছুরই খোঁজ পাওয়া গেল না। লোকজন ফিরে এসে যেহুকে সেই খবর জানালো। তিনি তখন বললেন, ভগবান নিজে সেবক তিসবের বাসিন্দা সেই এলিয়ের মাধ্যমে ঠিক সেই কথাই তো ঘোষণা করেছিলেন। বলেছিলেন, জেসরায়েলের মাটিতে জেসাবেলের দেহটা একদল কুকুরের খাদ্যই হবে। জেসাবেলের মৃতদেহটা জেসরায়েলের মাটির বুকে পড়ে থাকবে, যেন মাটিতে পড়ে থাকা গোবর খাদ্যেরই মতো। তখন আর বলা সম্ভব হবে না এই ছিল জেসাবেল। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায় 1 থেকে 19 পদ। বৎস আমায়, তুমি যদি প্রতিবেশী জমিদার হয়ে থাকো, কারো হাতের তালুতে চাকর মেরে পরের জন্য যদি কথা দিয়ে থাকো, নিজের দেয়া প্রতিশ্রুতিতে যদি বাধা পড়ে থাকো, নিজের প্রতিজ্ঞার ফাঁদে যদি আটকে পড়ে থাকো, তাহলে নিজেকে মুক্ত করার জন্য এখন যা বলবো তাই করো। বৎস আমায়, তুমি তো এখন প্রতিবেশীর মুঠোর মধ্যে ধরাই পড়ে আছো, তাহলে এক্ষুনি যাও, সেই প্রতিবেশীর পায়ে পড়ো তুমি, তাকে সাদাসাদি করো। তোমার চোখ কিছুতেই ঘুম আসতে দিও না, চোখের পাতায় নাবতে দিও না ঘুমের আবেশ। নিজেকে মুক্ত করো তুমি জাল থেকে মৃগের মতো, কিরাতের ফাঁদ থেকে বিহঙ্গেরই মতো। ওই অলস মানুষ,
পিঁপড়ের কাছে যাও একবার, তার গতিবিধি লক্ষ্য করে দেখো, হও বুদ্ধিমান। কই, ওই পিঁপড়েকে আদেশ দেওয়ার তো কেউ নেই, কোনো সর্দার তো নেই, কর্তা ব্যক্তি বলে কেউ নেই, তবুও সে গ্রীষ্মকালে অহার্য সঞ্চয় করে চলে। আসলে ফসলের ঋতু এলে খাদ্যক্ষণ জমিয়েই রাখে। ওহে অলস মানুষ, আর কতক্ষণ শুয়ে থাকবে তুমি? ঘুম থেকে উঠবে কখন? অল্প একটু ঘুম, অল্প একটু ঝিমুনি, হাত মুড়ে অল্প একটু গড়িয়ে নেয়া, তারপর দারিদ্র এসে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে বাউন্ডলেরই মতো, অভাব এসে ঝাঁপিয়ে পড়বে দস্যুরই মতো। নিজ মনা দুষ্ট বুদ্ধি যে মানুষ, সে তো সকলকে যত বাঁকা কুটিল কথাই শুনিয়ে বেড়ায়। সে কখনো চোখ টেপে, কখনো বা পা ঘষতে থাকে, কখনো বা আগুন নেড়ে ইশারা করে। তার অন্তরটা নষ্টামিতে ভরা। সে সর্বদাই মতলব আঁটে কখন কি অনিষ্ট করা যায়। সে তো কলহ বিবাদ বাঁধিয়েই থাকে। তাই তাকে আতর্কিতে সর্বনাশের মুখে পড়তে হবে। তাকে হঠাৎ ভেঙে গুড়িয়ে দেয়া হবে। তার এই দশায় কোনো প্রতিকারই থাকবে না। এই 6টি ব্যাপার ভগবান ঘৃণাই করেন। এই 7টিকে তিনি বিষ চোখেই দেখেন। গর্বিত দৃষ্টি, মিথ্যুক রসনা, নির্দোষের রক্ত ঝরানো কারোর হাত, যত কুকর্মের ফন্দি আটা মন, অকর্মের তৎপর কারোর পা, ভুয়ো সাক্ষী যে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা ছড়ায়, আর তেমন মানুষ যে ভাইয়ে ভাইয়ে কলহ বাঁধায়। প্রথম করিন্থীয়দের প্রতি সাধু পলের প্রথম ধর্মপাঠ, 15 অধ্যায় 1 থেকে 34 পদ। এবার ভাই, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই সেই মঙ্গল সমাচার যা আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, যা তোমরা গ্রহণও করেছিলে এবং যার ওপর নির্ভর করে তোমরা সুস্থ হয়ে দাঁড়িয়ে আছো। সেই মঙ্গল সমাচারের গুণেই তোমাদের পরিত্রাণ এখন সাধিত হচ্ছে। অবশ্য আমি তোমাদের কাছে যা কিছু প্রচার করেছি তোমরা যদি তাই আঁকড়ে ধরে থাকো, নইলে তোমাদের ওই বিশ্বাস করাটা বৃথাই গেছে। আমার নিজের কাছে যে বাণী সম্প্রদান করা হয়েছিল, আমি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হিসেবেই তোমাদের কাছে তা সম্প্রদান করেছি। আর সেই বাণী হলো এই যে, শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে সমাধিও দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। তিনি পিতরকে এবং তারপরে সেই 12 জনকে দেখা দিলেন। পরে তিনি একসঙ্গে 500-র বেশি ধর্মভাইকেও দেখা দিলেন। এদের কেউ কেউ অবশ্য মারা গেছেন, কিন্তু অধিকাংশই আজও বেঁচে আছে। তারপর তিনি যাকবকে এবং পরে সকল প্রেরিত দূতকে দেখা দিয়েছিলেন, আর সবশেষে আমাকেও, যেন এক অকাল জাতকেই তিনি দেখা দিয়েছিলেন। সত্যি, প্রেরিত দূতদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য। প্রেরিত দূত নামে পরিচিত হবারও অযোগ্য আমি, কেননা পরমেশ্বরের ভক্ত মণ্ডলীকে আমি যে নির্যাতন করেছি, কিন্তু আমি এখন যা হয়েছি তা পরমেশ্বরের অনুগ্রহেই হয়েছি। আর আমার প্রতি তার সেই অনুগ্রহ নিষ্ফল হয়নি, বরং তাদের সকলের চেয়ে কঠোর পরিশ্রমী করেছি আমি। অবশ্য আমি নয়, বরং আমার নিত্য সহায় পরমেশ্বরের সেই অনুগ্রহ। এখন প্রচারের কাজ আমারই হোক বা তাদেরই হোক, আমরা সকলেই কিন্তু সেই বাণী প্রচার করি, আর তোমরাও সেই বাণীতেই বিশ্বাস করেছো। তাই আমার প্রশ্ন, খ্রিস্ট যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছে, আমরা যখন এই বাণী প্রচার করি তখন আমাদের মধ্যে কেউ কেউ কি করেই বা বলে যে মৃতদের পুনরুত্থান বলে কিছুই নেই। মৃতদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে খ্রিস্ট নিজেও পুনরুত্থিত হননি। আর খ্রিস্ট যদি পুনরুত্থিত নাই হয়ে থাকেন, তাহলে আমাদের বাণী প্রচারও অর্থহীন, তোমাদের বিশ্বাসও অর্থহীন। শুধু তাই নয়, তাহলে তো এই কথা প্রমাণিত হলো যে পরমেশ্বরের সম্বন্ধে আমরা মিথ্যে সাক্ষী দিয়েছি। কেননা আমরা তো পরমেশ্বরের সম্বন্ধে সাক্ষী দিয়েই এতদিন এই কথা বলে এসেছি যে তিনি খ্রিস্টকে পুনরুত্থিত করেছেন, আর আসলে তিনি তা করেননি। যদি সত্যি মৃতরা পুনরুত্থিত না হয়, কারণ মৃতরা যদি পুনরুত্থিত নাই হয় তবে খ্রিস্ট পুনরুত্থিত হননি। কিন্তু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকে, তাহলে মিথ্যাই আমাদের বিশ্বাস। তোমরা আজই তোমাদের সেই পাপী অবস্থাতেই পড়ে আছো। শুধু তাই নয়, তাহলে খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছে যারা, তাদের নিশ্চয়ই সম্পূর্ণ বিনাশ ঘটেছে।
আমরা যদি শুধু এই জীবনে খ্রিস্টের ওপর ভরসা রেখে থাকা মানুষই হই, শুধু এটুকুই, তাহলে সকল মানুষের মধ্যে আমরাই তো সবচেয়ে দুর্ভাগা। আসলে কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই হয়েছে, শেষ নিদ্রায় নির্দিত হয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম ফলেরই মতো। কেননা এই জগতে মৃত্যুর আসার কারণ যেমন একজন মানুষ, মৃতদের পুনরুত্থানের কারণও তেমনি একজন মানুষ। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলে সকলে তেমনি সঞ্জীবিতও হয়ে ওঠে। অবশ্য যার যেমন স্থান, সেই অনুসারে সকলের আগে প্রথম ফলস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের সেই মহা আগমনের সময় তার আপনজনেরা, তারপর আসবে সমাপ্তি। সমস্ত বিরুদ্ধ অধিপত্য, কৃতিত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা পরমেশ্বরের হাতে রাজত্ব তুলে দেবেন। কারণ যতদিন না পরমেশ্বর সমস্ত শত্রুকে তার পদতলে এনে রাখেন, ততদিন খ্রিস্টকেই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকেই সব শেষে বিলুপ্ত করা হবে। শাস্ত্রে তো লেখাই আছে, পরমেশ্বর সমস্ত কিছুই রেখেছেন তার পদতলে। অবশ্য শাস্ত্রে এই যে বলেছে সমস্ত কিছুই তার অধীনে রাখা হয়েছে, তা স্পষ্ট অর্থ তো এই, যিনি সমস্ত কিছু তার অধীনে রেখেছেন তিনি ছাড়া বাকি সমস্ত কিছুই। এদিকে পুত্রের অধীনে সমস্তই রাখা হওয়ার পর পুত্র নিজে তারই অধীনতা স্বীকার করবেন, যিনি অন্য সব কিছু তার অধীনে রেখেছেন। আর এইভাবে স্বয়ং পরমেশ্বরই হবেন সব কিছু, সবারই মধ্যে। মানুষের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে মৃতদের হয়েই যারা দীক্ষা স্থান গ্রহণ করে, এমন কাজ তারা কেনই বা করতে যাবে? মৃতেরা যদি আদৌ পুনরুত্থিত না হয়, তাহলে তাদের হয়ে তারা দীক্ষা স্থান গ্রহণ করে কোন আশায়? আর আমরা নিজেরাই বা কেন প্রতি মুহূর্তে এমন করে প্রাণের ঝুঁকি নিয়ে থাকি? সত্যিই তো ভাই, আমাদের প্রভু খ্রিস্ট যিশুর কথা ভেবে তোমাদের নিয়ে আমার যে গর্ব আছে, আমার সেই গর্বের দিব্যি দিয়েই বলছি, দিনের পর দিন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়াই বইকি। সেদিন আফেসাস নগরে ওই সব হিংস্র জানোয়ারগুলোর সঙ্গে আমি যে লড়াই করেছিলাম, আমি যদি জাগতিক কোনো উদ্দেশ্য নিয়েই তা করে থাকি, তাহলে তাতে আমার কি বা লাভ হয়েছে? সত্যি তো, মৃতেরা যদি পুনরুত্থিত নাই হয়, তাহলে এসো আমরা বরং খাওয়া দাওয়া করি, কাল তো আমাদের মরতেই হবে। তোমরা ভুল করো না, মনে রেখো, সঙ্গ দেশে চরিত্র নষ্ট। তোমাদের নেশার ঘোর কেটে যাক, তা কেটে যাওয়াই তো উচিত। আর পাপ করো না তোমরা। আসলে তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের অন্তরে ঈশ্বর জ্ঞান বলে কিছুই নেই। এই কথাটা আমি বললাম তোমাদের লজ্জা দেওয়ারই জন্য।